আপনার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক আসছে। আপনি যখন ওই লিঙ্কটাতে ক্লিক করলেন তখন এরকম একটা ইন্টারফেস শো করতেছে, যেটা কিনা আপনার অজান্তেই কিন্তু আপনার ভিডিওকে রেকর্ড করতে পারে। আসসালামু আলাইকুম, ব্ল্যাকবিডি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব আপনার অজান্তেই কেউ কি আপনার ক্যামেরা অ্যাক্সেস করে আপনার ভিডিও ধারণ করতেছে, অথবা কেউ কি আপনার ছবি তুলতেছে। আমরা হয়তো অনেকেই জানি যে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনার ছবি ক্যাপচার করে ভিকটিম মানে অন্য কোনো মোবাইলে পাঠাইতে পারে। সো আমি আজকে দেখব, আচ্ছা এটা কি ভিডিও আকারে ধারণ করা যায় কিনা। ধরেন এমপি4 ফরম্যাট বা আপনার ভিডিও আকারে যেই ফরম্যাটগুলো হয় এইভাবে ট্রাই করব এটা কি হয় কিনা। আর ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপাস, আপনাদের সতর্ক করার জন্য যে অনেক সময় আমরা নতুন কোনো অ্যাপ বা নতুন কোনো ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আমরা সহজেই অ্যালাউ করে ফেলি। ওই অ্যালাউগুলা থেকে কতটুক মানে খারাপ হইতে পারে, কতটুক সতর্ক থাকা উচিত আমাদের আরও, এটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো চলেন স্টার্ট করা যাক। এই ভিডিওটা সম্পূর্ণই এডুকেশনাল পারপাস, আপনাদের সতর্ক করার জন্যে। আসলেই এমনটা হতে পারে, কেউ এটাকে খারাপভাবে বা খারাপ দিকে নেবেন না। এটা সম্পূর্ণ আমার ডিভাইসেই আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর স্বার্থে। সো এখানে আসার পরে আমি নেট হান্টারে চলে আসছি, আসার পরে এলএস করব। এলএস করার পরে এখানে দেখেন একটা টুলস ইনস্টল করা আছে অলরেডি, আর এটা হচ্ছে টুলসের মেন ফাইল। আমি এটাকে যদি রান করি, ওকে, এখানে আমি পাইথনের একটা সার্ভার ওপেন করলাম। এখন আমি যেহেতু আমি লোকাল হোস্টে কাজ করতেছি, কাজেই আমার লোকাল হোস্টের আইপিটা লাগবে। চাইলে কেউ হটস্পট ইউজ করলে আমার এখান থেকে এই লিঙ্কটা দিলেও কাজ করবে। দিয়ে আমি এটা ব্রাউজ করি, তবে কিন্তু বাটনে ক্লিক করে বা স্টার্ট অথবা স্টার্ট বাটনে ক্লিক করা মাত্র উক্ত ব্যক্তির যে যার হাতে ফোনটা থাকবে ওই ফোনের ক্যামেরাটা সম্পূর্ণ কাজ করতে শুরু করবে, যেটা কিনা ভিডিও রেকর্ড করতে শুরু করবে। যেটা যেটা আপনারা দেখতেছেন বর্তমানে, ঠিক এরকমভাবেই ভিডিও ধারণ করবে। এবং ওই ভিডিওটা এই যে সার্ভারটা চালাইছে ওনার সিস্টেমে গিয়ে আপলোড হয়ে যাবে অটোমেটিকলি। আর এটা আপনারা বুঝতেই পারতেছেন, যদি না জেনে আমরা কেউ অ্যালাউ করি সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। সো আমি যদি এখানে রেকর্ডিং করা শুরু হয়ে গেছে। এটা কিন্তু আপনারা হয়তো জানেন, ব্রাউজারটা কিন্তু আমাদের মাইক্রোফোন এবং কি ক্যামেরা দুটাই অ্যাক্সেস নেওয়া থাকে আপনার ব্রাউজারের। সেক্ষেত্রে কিন্তু ব্রাউজারে যদি কোনো লিঙ্ক আমরা ওপেন করি, সেক্ষেত্রে কোনো অ্যালাউ করার ক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝে শুনে তারপরে অ্যালাউ করবেন। সো এখন যদি আমি সার্ভারের সাইটটা দেখি, এটা হচ্ছে ভিকটিমের সাইট। আমি যদি সার্ভারের সাইটটা দেখি তো দেখতে পারবো এটাতে আসলে ক্যাপচার হয় কি না। এখানে আমি স্টপ করে দিব। ওকে, এখানে স্টপ করে দিয়ে আমি অ্যালেস করব। আপলোড নামে একটা ফাইল থাকবে, হ্যাঁ এটা হচ্ছে আপলোড ফাইল, এটাতে আমি অ্যালেস করব। হ্যাঁ দেখেন, একটা ওয়েব ফরম্যাটের একটা ভিডিও চলে আসছে। এটা http.server, মানে আমি 8081 পোর্ট ওপেন করব। সো এখন যদি আমি ব্রাউজারে ব্রাউজ করি এই লিঙ্কটা, 81 ছিল আমার পোর্ট প্লে করার জন্য। হ্যাঁ এখানে আসার পরে ভিডিও প্লে, হ্যাঁ দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে সেই ভিডিওটা যেটা আমি রেকর্ড করেছিলাম। আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, এটা থেকে বাঁচতে করণীয় হচ্ছে আপনি যদি কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপ্লিকেশান আপনার মোবাইলে ইনস্টল করেন, এটার কাজ কী এবং সেটা কী কাজের জন্য কোন জিনিসটা আপনার কাছ থেকে পারমিশন নিচ্ছে, এটা আপনি ভালো করে খেয়াল করে তারপরে এটার অ্যালাউ করবেন। 2 নাম্বার হচ্ছে, যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন সেক্ষেত্রে যদি ক্যামেরা বা মাইক্রোফোন পারমিশন চায়, সেগুলো অবশ্যই বিরত থাকবেন যদি না আপনার প্রয়োজন মনে হয়। আপনি যদি ফেসবুকে ঢুকেন সেক্ষেত্রে এটা পারমিশনটা নিতে পারে, কারণ লাইভে ঢুকলে অনেক সময় এটা ইউজ হয় মাইক্রোফোন অ্যান্ড ক্যামেরা। বাট আদার্স যদি কোনো ওয়েবসাইটে ঢুকেন সেক্ষেত্রে যদি এরকম পারমিশন চায় সেটা দিবেন না। আর পরবর্তীতে আপনি যেটা করতে পারেন, আপনার ফোনে যেই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে সেগুলো আপনি চেক করতে পারেন এটা অ্যাকচুয়ালি এটার কাজ কী এবং সেটা পারমিশনগুলো কী কী নিচ্ছে। যদি অতিরিক্ত কোনো পারমিশন নিয়ে থাকে আপনি ওইটার পারমিশনটা অফ করে দিতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ব্ল্যাকবেরির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।